তার মতো হতে পারবো না। আমি কোনো ধর্ষকের সাথে আমি বিয়ে করে তাকে মাফ করতে, আমি শাস্তি চাই। হিরো আলম যদি এর আগে আপনাকে বিয়ে করে মেনে নেয় তাহলে কি সেটা আমার সাথে বসতে হবে, তার কোনো রিয়ামণি বসতে পারবে না এখানে। এখানে বসতে হবে হিরো আলমের পরিবার, আমার সাথে বসতে হবে। আপনি তো গতকালকেও তার সাথে বসছেন, রিক্সাটা ঘুরছেন, আপনি তো একসাথেই আছেন। একটা ব্যক্তি অসুস্থ, এই যে একটা ব্যক্তি অসুস্থ, জামার প্রতি এত ভালোবাসা, আবার মামলা, তাহলে এটা কিরকম হয়ে গেল না? এটা কি নাটক করতেছেন আপনারা? না, নাটক না। দেশবাসীর উদ্দেশ্যে একটা মানুষ যখন গলায় দড়ি দিয়ে ছবি পাঠায়, তাকে সাময়িক একটা মানুষ হিসাবে উচিত। এই যে আপনি এত ভালোবাসেন হিরো আলম, সেটার মূল্য নাই তো ভাই। একটা কথা শুনুন, আমি যে ভালোবাসি ওকে তো ঘৃণা করি, আমি ঘৃণা করি। যে বউ অন্য পুরুষের সাথে সেক্স করে সে নিজের মুখে স্বীকার করে, তার সাথে যে লোক রাত কাটায়, তাকে কিভাবে আর ভালোবাসি? আমি তো তার সাথে মানে আমার ভাবনায় আসে না যে আমি তার সাথে, সে আমাকে আবার ছবে। জাস্ট তার সাথে আমি এই 2-3 দিন টাইম দিছি, সে গলায় দড়ি দিয়ে, আপনাদের আমি ছবি দেবো হোয়াটসঅ্যাপে, গলায় দড়ি দিয়ে সুইসাইড হাত কেটেছে এই কারণে। হিরো আলম যদি জেলে যায় আপনি কান্না করবেন কিনা? হ্যাঁ, অবশ্যই করব। তাহলে আবার মামলাও দিয়েছেন, জেলে গেলে কান্নাও করবেন, তাহলে কি এটা কি করতেছেন? আমার জানের ঘুম আসে না, জেলখানায় যে ঘুমাবে সে, তার ঘুম হয় না। হিরো আলম, বুঝতে পেরেছেন? ঘুম হয় না তার। সেই বার্তা রিয়া মুনি, যেহেতু আপনার রিয়া মুনি আপনার সাথে তর্ক করেছে, আপনাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, আপনাকে ইউজ করেছে, রিয়া মুনির উদ্দেশ্যে আসলে আপনি রিয়া মুনির উদ্দেশ্যে লাস্ট কি বার্তা দিতে চান? রিয়া মুনির উদ্দেশ্যে একটাই বার্তা দিব। না আপনি, আমি আবার বলছি, রিয়া মুনির উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? বার্তা দিব, ভালো মানুষ হও। একটা মেয়ে আছে, মেয়ে সন্তান আছে, তার ভবিষ্যৎটা চিন্তা করো, এসব নষ্টামি বন্ধ করো। বুঝতে পেরেছো? রিয়া মুনির কি হিরো আলমের সাথে এবং নেটওয়ার্কের সাথে দুইজনের সাথে সম্পর্ক আছে? আছে। এখন কবে কার সাথে ছাড়বে এই বিষয় না আমাকে জিজ্ঞেস করেন না, এই নষ্টানষ্টি কথাবার্তা। রিয়া মুনির সাথে কয়টা ছেলের সাথে সম্পর্ক আছে আপনি কয়টা জানেন? আমি এই বিষয়ের কথা বলতে চাচ্ছি না, আমার এই নোংরামি কথা আর ভালো লাগছে না। আমি আর কথা বলবো, আমার আমি 20 তারিখের পরে আরো আপনাদেরকে রেকর্ডিং দিব, তখন আপনারা বুঝে নিন। অনেক ভালো টপিক আছে, এটা অনেক দূর যাবে। মামলা যখন হয়েছে, আরেকটু কথা বলি, আমি মিথ্যা কথা বলিনি। আমি যখন রেকর্ডিং আপনাদের হাতে তুলে দিব, তখন দেখেন সবার আমাকে নিয়ে যে মাস্টার প্ল্যান হয়েছে হিরো আলমের আর রিয়া মনির, সেই রেকর্ডিং আছে আমার কাছে। আচ্ছা মিথিলা, যে তাদের আসলে তারা এই সব নাটকীয় সবকিছু করেছে, আমাকে বোকা বানিয়ে একটা জিনিস হাসিল করতে চেয়েছে। বুঝতে পেরেছেন? সেটার রেকর্ডিং আছে আমার কাছে। আপনি বলতেছেন হিরো আলম আপনার জান, সে আপনার চেহারা দেখে আপনার মায়া করে, সেই লোকটাকে আবার আপনি যখন জেলে দিবে, পুলিশ যখন ধরে গাড়িতে তুলবে, তখন আপনার অনুভূতিটা কিরকম হবে? তখন আপনারা ওখানে থাকবেন, ক্যামেরায় বন্দি করেন। সেটা একটু বলেন। এখন বলবো কি করে? এখন তার যেসব কার্যক্রম, আগের কথা এখনের কথা, ভাই একটা কথা কি, আগের হিরো আলম আর এখন যে তার বেইমানি চেহারাটা, হতে পারে আমি খুশি হয়ে গেছি, হতে পারে আমি একটু কেঁদেছি। হিরো আলম জেলে গেলে কি আপনি শান্তিতে ঘুমাতে পারবেন? হ্যাঁ, অনেক শান্তিতে ঘুমাতে। আগে কান্না করলেন, হিরো আলমের কথা কান্নায় ভেঙে বললেন, উনি জেলখানায় শান্তিতে থাকেন, অনেক শান্তিতে থাকেন। আপনি বললেন যে হিরো আলম একটা মায়া, সেই মায়াটা যদি জেলে থাকে, আপনি বাইরে থাকেন, তাহলে আপনি ভাত খেতে পারবেন? ওখানে তারও খাবারের ব্যবস্থা থাকবে তো।